সবার আগে বাংলাদেশ, তারেক রহমানের নীতিতেই কি এবার দিল্লির ভিত কাঁপালেন মুখ্যমন্ত্রী থালাপতি? নরেন্দ্র মোদীর স্বৈরাচারী দাদাগিরি এবার খোদ ভারতের ভেতরে মুখ থুবড়ে পড়ল। যে দিল্লি অন্যের ওপর খবরদারি করে এবং প্রক্সি দিয়ে প্রতিবেশী দেশ চালানোর স্বপ্ন দেখে, আজ তাদের নিজেদের রাজ্য তামিলনাড়ুতে চরম অপমানের ধুলোয় মিশে গেল কেন্দ্রের নির্দেশ। দিল্লির রক্তচক্ষুকে স্রেফের ডাস্টবিনে ছুঁড়ে ফেলে অভিনেতা থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া থালাপতি বিজয় আজ এমন এক হুঙ্কার দিয়েছেন যা পুরো সাউথ ব্লকের ভিত নাড়িয়ে দিয়েছে। আর বিজয়ের এই অকুতোভয় পদক্ষেপ আজ মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই ঐতিহাসিক ও অটল নীতি, সবার আগে বাংলাদেশ। বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে আবেগঘন অথচ বজ্র কঠিন কণ্ঠে থালাপতি বিজয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তামিলনাড়ু শুধু কোনো ভাষা নয়, এটা আমাদের জীবনরেখা। সবার আগে তামিল, এই প্রশ্নে কোনো আপোষ নেই। গত জানুয়ারি ও জুলাই মাসে মোদীর কেন্দ্রীয় সরকার কড়া নির্দেশ দিয়েছিলেন যে কোনো সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরম ও জনগণমন সর্বাগ্রে গাইতে হবে। কিন্তু কেন্দ্রের এই নির্দেশককে বুড়ো আঙুল দেখিয়ে তামিলনাড়ু বিধানসভায় আজ পাস হয়ে গেল এক ঐতিহাসিক প্রস্তাব। এখন থেকে তামিলনাড়ু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব সরকারি দপ্তরে অনুষ্ঠান শুরু হলে সবার আগে ধরিতে হবে তামিলনাড়ুর রাজ্য সঙ্গীত, তামিল থাই বাস্তু। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, থালাপতি বিজয়ের এই সবার আগে তামিল বা মাতৃভূমি প্রেমের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সবার আগে বাংলাদেশ নীতির এক অদ্ভুত, শক্তিশালী এবং ঐতিহাসিক মিল রয়েছে। তারেক রহমান যেমন দিল্লির আধিপত্য ও প্রক্সি শাসনকে ভেঙে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে যে কোনো কিছুর উপরে স্থান দিয়েছেন, থালাপতি বিজয়ও ঠিক একইভাবে দিল্লির সাংস্কৃতিক আগ্রাসন থেকে নিজের মাতৃভূমির আত্মপরিচয়কে রক্ষা করেছেন। তারেক রহমান আগেই প্রমাণ করেছেন, দিল্লির কাছে মাথা নত করে নয়, বরং মাথা উঁচু করে দাঁড়ালেই জাতীয় মর্যাদা রক্ষা পায়। আজ বিজয়ও সেই একই পথে হাঁটলেন। গত মে মাসে বিজয়ের শপথ গ্রহণের প্রটোকলে মেনে রাজ্য সঙ্গীতকে ৩ নম্বরে রাখায় যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল, বিজয় আজ এক মাস্টার স্ট্রোক দিয়ে তার চরম বদলা নিয়েছেন। মাতৃভূমির সুরক্ষায় বিজয়ের এই অটল অবস্থান থেকে ডিএমকে থেকে শুরু করে এআইএডিএমকে সব কঠোর বিরোধী দলও আজ বিজয়ের এই প্রস্তাবকে সমর্থন করতে বাধ্য হয়েছে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, দিল্লির সাউথ ব্লক নিজেদের দেশের একটি রাজ্যকে নিয়ন্ত্রণ করতে পারছে না, আর তারা স্বপ্ন দেখে বাংলাদেশকে সুতো বেঁধে চালানোর। তারেক রহমানের সবার আগে বাংলাদেশ নীতি আজ শুধু একটি স্লোগান নয়, এটি যেন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক বৈশ্বিক মডেলে পরিণত হয়েছে। যারা নিজেদের আত্মপরিচয় নিয়ে আপোষ করে না, তাদের কাছে পরাশক্তির দম্ভ এভাবে চূর্ণ বিচূর্ণ হতে বাধ্য।